বন্ধুরা, আপনার দাঁতেও কি পাথর জমে গেছে বা পান বিড়ি গুটকা সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে বা অসময়ে দাঁত পড়ে যাচ্ছে, মাড়ি ফুলে গেছে বা দেখুন মুখে চামড়া উঠছে? তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পরে দাঁত আর মুখজনিত যত রকমের সমস্যা সমাধান হয়ে যাবে আর আপনাদের দাঁতও এভাবে মুক্তোর মতো চকচক হয়ে যাবে। এই টোটকাটি তৈরি করা ইউজ করা দুটোই খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ঘি। বন্ধুরা, ঘি আমাদের মাড়ি শক্ত মানে দাঁত শক্ত করার জন্য বা মুখের মধ্যে চামড়া উঠছে বা অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের মধ্যে দিয়ে রক্ত ঝরছে, তো সেক্ষেত্রে সেই সমস্যা দূর করার জন্য ঘি খুব উপকারী একটা উপকরণ। তো এখানে আমি সামান্য পরিমাণের ঘি নিয়েছি। এরপর বন্ধুরা, ঘিয়ের সাথে এক এক করে বাকি জিনিসগুলোও আমাদের অ্যাড করতে হবে। তো তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ যেহেতু অ্যান্টিবায়োটিক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, তাই যদি যাদের দাঁতে পোকা লেগে গেছে, ক্যাভিটিস দূর করতে খুবই সাহায্যকারী। তারই সাথে সাথে হলুদ দাঁতের ময়লা নোংরা বা যে কোনো দাগ পরিষ্কার করতেও খুবই উপকারী একটা উপকরণ। তো এখানে ঘিয়ের সাথে প্রথমেই হলুদ গুঁড়োটা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে। আর এই টোটকাটি তৈরি করতে না বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। যতগুলো জিনিস আমরা ইউজ করব প্রত্যেকটি জিনিসই আপনাদের কিচেনের মধ্যেই থাকবে, বাড়িতেই আপনারা খুবই সহজে পেয়ে যাবেন। তো এখানে দেখুন ভালো করে ঘিয়ের সাথে আমি হলুদটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে আদা। আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোরোমেটিক প্রপার্টি আর জিঞ্জরোল নামক একটা পদার্থ, যা কি না মুখের মধ্যে যে জিঞ্জরোল নামক একটা ব্যাকটেরিয়া থাকে সেটাকে ধ্বংস করতে সাহায্যকারী। তারই সাথে সাথে আদা মাড়ি শক্ত করতে সাহায্যকারী। আদার মধ্যে যে কষ রয়েছে সেই কষটির সাহায্যে আমাদের দাঁত খুব মজবুত হয়। অকালে দাঁত ঝরে পড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা দূর হয়ে যায়। তো এখানে আদাটাকে না আমি দেখুন মানে আদার খোসা ছাড়াইনি, আদা ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আদার মধ্যে অনেক মাটি লেগে থাকে, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে আদাটাকে আমি সরাসরি থেতো করে নিয়েছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। আদার রস এখানে আমরা ইউজ করব। তো খুব বেশি যে আদার রসের প্রয়োজন তা কিন্তু নয়, হাফ চামচেরও কম পরিমাণের আদার রস দেখুন এভাবে আমি নিংড়ে নিয়ে নিলাম। আর হলুদ গুঁড়ো আর ঘিটাকে যে আগেই মিশিয়ে রেখেছিলাম তার সাথে আমরা ভালো করে মিশিয়ে দেবো। আদার রস অ্যাড করার পরে আবারও দেখুন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে রসটা ভালোভাবে মিশে যায়। এরপরে বন্ধুরা, যে উপকরণটা আমরা নেব সেটা হচ্ছে সর্ষের তেল। প্রত্যেক বাড়িতেই থেকে থাকে। যদি সর্ষের তেল না থাকে, নারকেল তেলও সর্ষের তেলের জায়গায় আপনারা নিতে পারেন। কিন্তু এখানে সর্ষের তেল বা নারকেল তেল যাই নিচ্ছেন না কেন, একটু আলাদা রকম করে আমরা ইউজ করব। প্রথমে আমি অল্প একটু সর্ষের তেল চামচের মধ্যে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এবার এই তেলের সাথে একটা উপকরণ আমাদের মিশিয়ে দিতে হবে যাতে এই টোটকাটি আরও বেশি 10 গুণ পাওয়ারফুল হয়ে যায়। তার জন্য এখানে 1 চিমটে মতো বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলি, মিশিয়ে দিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। বন্ধুরা, বেকিং সোডা মানে খাবার সোডা। দাঁতের মধ্যে জমে থাকা নোংরা বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দীর্ঘদিন ধরে আপনার দাঁতের মধ্যে যে কালো কালো দাগগুলো রয়েছে সেগুলোকে খুব সহজেই সফট করে তোলে, যার ফলে আমরা একটু ঘষাতেই সেই দাগগুলো বা জমে থাকা নোংরাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আর সর্ষের তেলের সাথে এভাবে মিশিয়ে ইউজ করলে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তাই এই উপকরণটাকে আমরা এইভাবেই ইউজ করব। এবার দেখুন সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো পেস্ট তো তৈরি হয়ে গেছে, কীভাবে ইউজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলি আমাদের নিয়ে নিতে হবে কিছু তুলসী পাতা। বন্ধুরা, তুলসী পাতা আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে বা অনেক সময় দেখা যায় মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, দাঁতের শিরশিরানোর মতো সমস্যা দূর করে দেয় বা মাড়ি ফুলার মতো সমস্যাও দূর করে দেয়। তো এই তুলসী পাতা দিয়ে একটা ঘরোয়া মাউথ ফ্রেশনার তৈরি করব, যেটা তৈরি করা খুব সহজ। আর ইউজ কীভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে তুলসী পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ধুলো মাটি লেগে থাকে। আর এখানে 1 গ্লাস মতো জল একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার ধোয়া তুলসী পাতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এর সাথে একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে লবণ। লবণ খুব ভালো একটা ক্লিনার, তাছাড়া যে কোনো ফোলাভাব সুয়েলিং দূর করতে সাহায্যকারী।
তো এখানে এবার কি করব, এই জলটাকে না তুলসী পাতার লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে তুলসী পাতার যে গুণাগুণ জলের সাথে ভালোভাবে মিশে যায়। তো মোটামুটি ওই 1 থেকে 1.5 মিনিট মতো ফোটাতে হবে, তাহলেই বন্ধুরা খুব সুন্দর একটা মাউথ ফ্রেশনার তৈরি হয়ে যাবে, যেটা খুবই উপকারী। তো এখানে আমি দেখুন জলটাকে ছেঁকে নিলাম, ছেঁকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এবার এই মাউথ ফ্রেশনারটাকে আর এই পেস্টটাকে কিভাবে আমাদের ইউজ করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই, আর কদিন ইউজ করতে হবে। প্রত্যেকটি জিনিস আপনারা ফলো করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই পেস্টটিকে আপনাদের দিনে 2 বার করে ইউজ করতে হবে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আর রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে। কিভাবে ইউজ করতে হবে একটু ভালো করে দেখুন। তো এখানে দেখুন প্রথমে আঙ্গুলের সাহায্যে পুরো দাঁতে এই পেস্টটিকে ভালো করে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। লাগিয়ে নেওয়ার পরে এবার 1 মিনিটের জন্য মুখ বন্ধ করে রাখতে হবে আপনাদের। বিশেষ করে যাদের দাঁতে পোকা লেগে গেছে বা মাড়ি ফুলে গেছে, দাঁত দিয়ে রক্ত পড়ছে, তাদের ক্ষেত্রে এই টোটকাট মানে এই ট্রিকটি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এবার কি করতে হবে, নিয়ে নিতে হবে টুথব্রাশের মধ্যে অল্প একটু পেস্ট, প্রত্যেক দিন দাঁত মাজার জন্য যেই পেস্টের ইউজ হয় সেই পেস্টটি আপনাদের নিয়ে নিতে হবে। আর ব্রাশের মধ্যে পেস্টটি লাগিয়ে এবার আলতো হাতে যেভাবে আমরা দাঁত মাজি সেইভাবে মাজতে হবে। এখানে একটা কথা আমি বলতে চাই, বন্ধুরা অনেকেই রয়েছে যারা প্রচুর ঘষাঘষি করে রাব করে দাঁত মাজে, তো সেক্ষেত্রে আপনারা সেভাবে দাঁত মাজবেন না। সেভাবে দাঁত মাজলে আপনাদের মাড়ি ক্ষয়ে যাবে, মাড়ি ড্যামেজ হয়ে যায়। তো তার জন্য যখনই আপনারা ব্রাশ করবেন আলতো হাতে ব্রাশ করবেন, আর একটা ভালো টুথব্রাশ, অবশ্যই সফট ধরনের টুথব্রাশের ইউজ করবেন। তো এভাবে দেখুন আমি উপর থেকে নিচ থেকে ওপর এইভাবে আলতো হাতে ব্রাশ করছি, এতে দাঁতের ফাঁকে লেগে থাকা নোংরা ময়লাগুলোও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই ট্রিকে যদি ব্রাশ করা হয় তাহলে। আর এই রেমেডিটি আপনাদের প্রত্যেক দিন ইউজ করার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে 3 দিন করে অ্যাপ্লাই করবেন, আর মোটামুটি 15 দিনের মধ্যেই দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। বন্ধুরা, আমরা অনেক সময় কি করি, দাঁতের সমস্যার জন্য আমরা দামি দামি পেস্ট ইউজ করে থাকি। তো দামি দামি পেস্ট ইউজ না করে এটাকে ইউজ করে দেখবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। 15 দিনের মধ্যে আপনার দাঁত ওইভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। আর দাঁত আর মুখজনিত যত রকমের সমস্যা, সব সমস্যা দূর হয়ে যাবে, ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। এবার মাউথ ফ্রেশনারটা কিভাবে ইউজ করতে হবে সেটাও দেখে নিন। প্রত্যেক দিন এই মাউথ ফ্রেশনারটি কিন্তু আপনাদের প্রত্যেক দিন ইউজ করতে হবে। তো মুখের মধ্যে মাউথ ফ্রেশনারটাকে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে দেখুন এপাশ এপাশ জলটাকে ঘোরাতে হবে, মানে মুখে নিয়ে সঙ্গে সঙ্গে যে কুলি করে ফেলে দেবো তা কিন্তু নয়। তো এইভাবে এই ট্রিকে দুটোর টোটকায় আপনারা ইউজ করে দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন। যাদের সবসময় মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরায় বা ঠান্ডা গরম কোনো কিছু খেলেই দাঁতের শিরশিরানির সমস্যায় যারা ভুগছেন, তাদেরও কিন্তু এই সমস্যা সমাধান হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন, গ্যারেন্টি 100% রেজাল্ট পাওয়া যায়। আমি নিজে পেয়েছি, আপনারাও পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।